হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? চলে এলাম আজ তোমাদের মাঝে নতুন একটা ইনফরমেশন রিলেটিভ ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশন সম্পর্কে শুনেছো। তোমরা কি জানো এই স্পেস স্টেশনের কাজ কি? এখানে অ্যাস্ট্রোনটরা কিভাবে যায়, তারা কি কাজ করে? এসব প্রশ্ন ছাড়াও আরও অনেক অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর এসব সকল প্রশ্নের উত্তর জানাতে আমি তো রয়েছি। আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আমি তোমাদের জানাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজ আমি তোমাদের সংক্ষেপে এই স্পেস স্টেশন সম্পর্কে একটা ধারণা দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, যদি এই স্পেস স্টেশনের কথা বলি তাহলে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। বন্ধুরা, অ্যাস্ট্রোনটদের মহাকাশে পাঠানোর আগে তাদের বিভিন্ন শারীরিক দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যাতে পরে মহাকাশে যাবার পর কোনো প্রবলেম ফেস না করতে হয়। সেজন্য তাদের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বন্ধুরা, বিশেষজ্ঞদের অ্যাস্ট্রোনটদের পাশাপাশিও রকেটের বিভিন্ন যন্ত্রাংশের উপর বিশেষ নজরদারি করতে হয়, কারণ একটা ভুল করলে এতদিনের সব পরিশ্রম বিফল চলে যেতে পারে। সেজন্য বিশেষজ্ঞরা ভালোভাবে রকেটটিকে পরীক্ষা নিরীক্ষা করে নেয়। আর বিশেষজ্ঞদের আবহাওয়ার দিকেও বিশেষভাবে নজর রাখতে হয়, কারণ আবহাওয়া যদি খারাপ হয় তাহলে রকেট উৎক্ষেপণ করা যায় না। এরপর আসে সেই মুহূর্তটি যখন পৃথিবী থেকে রকেট টেক অফ করে মহাকাশ স্পেস স্টেশনের দিকে যায়। যতক্ষণ অ্যাস্ট্রোনটরা ঠিক মতন মহাকাশ স্পেস স্টেশনে পৌঁছাচ্ছে ততক্ষণ ভীষণ চাপের মধ্যে থাকতে হয় বিশেষজ্ঞদের। রকেটের প্রতিটি মুভমেন্টের উপর লক্ষ্য রাখতে হয় তাদের। রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে যখন যায় তখন প্রথম ইঞ্জিন বন্ধ হয়ে দ্বিতীয় ইঞ্জিন চালু হয়। আর এরপর রকেট শ্যাটেলটি স্পেস সেন্টারকে নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। যতক্ষণ পর্যন্ত তাদের স্পিড সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই পৃথিবীকে নিয়ে ঘুরে। আর যখন তাদের স্পিড সমান হয়ে যায় তখন রকেট শ্যাটেলটি ডকিং করে মহাকাশ স্টেশনের সাথে এবং অ্যাস্ট্রোনটরা ভিতরে প্রবেশ করে। এবার অ্যাস্ট্রোনটদের এই স্পেস সেন্টারে থাকার মূল কারণ সম্পর্কে তোমাদের বলি। এই স্পেস সেন্টারে বিভিন্ন যন্ত্রাংশ আছে যা অনেক সময় নষ্ট হয়ে যায়, আর সেগুলো পরিবর্তন করতে হয়। আর কোনো মানুষ যদি না থাকে তাহলে সেগুলো কিভাবে পরিবর্তন হবে, সে কারণেই অ্যাস্ট্রোনটরা এখানে থেকে সেসব যন্ত্রাংশের রিপেয়ার করে। আর বন্ধুরা, একইভাবে পৃথিবী থেকে কার্গো রকেটের মাধ্যমে অ্যাস্ট্রোনটদের কাছে পানীয় জল, খাদ্য ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাঠানো হয়, যাতে তারা মহাকাশ স্টেশনের বিভিন্ন জিনিস রিপেয়ার করতে পারে। মহাকাশ স্টেশনে কোনো মাধ্যাকর্ষণ বল কাজ করে না, সেজন্য তাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। আর এসব প্রবলেমের কারণে তাদের শরীর ঠিক রাখা অনেক জরুরি হয়ে পড়ে। বন্ধুরা, প্রতিনিয়ত অ্যাস্ট্রোনটরা তাদের শরীরের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য ব্যায়াম করে থাকে, আর এই ব্যায়াম করার মাধ্যমে তারা তাদের শরীরের কার্যক্ষমতা ঠিক রাখে। বন্ধুরা, এই অ্যাস্ট্রোনটরা মহাকাশে থেকে কিভাবে এক্সারসাইজ করে তার কিছু ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো তারা কিভাবে এক্সারসাইজ করে। বন্ধুরা, তারা ফিটনেস রাখার জন্য কিভাবে এক্সারসাইজ করে তার কিছু তথ্য তোমরা দেখতে পাচ্ছ। তারা বিভিন্নভাবে তাদের শরীরের গঠন ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণ থাকার ফলে তাদের শরীরের উপর কোনো চাপ পড়ে না, সেজন্য তাদের শরীরের গঠন অনেকটা বেড়ে যায়। আর এ কারণে তাদের শরীরের যে শক্তি থাকে সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, সেজন্য তারা এক্সারসাইজ করে। তো বন্ধুরা, এগুলো হলো তাদের এক্সারসাইজের কিছু ফুটেজ। বন্ধুরা, তোমরা যদি কেউ ভাবো মহাকাশ স্টেশনে যে অ্যাস্ট্রোনটরা থাকে তারা অনেক সুখে থাকে, তাহলে এটা তোমাদের ভ্রান্ত ধারণা। কারণ মহাকাশে কোনো মাধ্যাকর্ষণ বল কাজ করে না। এর কারণে অ্যাস্ট্রোনটদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। আর মহাকাশে অ্যাস্ট্রোনটদের একটি বড় প্রবলেম হলো সূর্য থেকে যে কসমিক রেডিয়েশন বের হয়, এটা অনেক বিপজ্জনক ও ক্ষতিকর। এটা থেকে অ্যাস্ট্রোনটদের সাবধানে থাকতে হয়। আর অ্যাস্ট্রোনটদের একটি বড় প্রবলেম হলো তারা বিনা মাধ্যাকর্ষণ বলে স্পেস সেন্টারে কাজ করে আর অনেক দিন পর্যন্ত থাকে। সে কারণে তাদের দেহের গঠন একটু বেড়ে যায়। এর ফলে অ্যাস্ট্রোনটদের শরীরের উপর বিশেষ কোনো চাপ পড়ে না, আর যার কারণে তাদের শরীরের যে কার্যক্ষমতা সেটা ধীরে ধীরে হারাতে থাকে। আর বন্ধুরা, এরপর আসে সেই মুহূর্তটি যখন স্পেস সেন্টার থেকে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরে আসার পরেও তাদের মেডিকেল চেকআপের জন্য 1 সপ্তাহের জন্য আলাদা রাখা হয়। তাদের আলাদা রাখার মূল কারণ হলো যখন তারা পৃথিবীতে আসে তখন স্পেস থেকে কোনো অজানা ভাইরাস পৃথিবীতে প্রবেশ করতে পারে, আর এই অজানা ভাইরাসের কারণে পুরো মানব জাতিটি বিনষ্ট হতে পারে। সেজন্য অ্যাস্ট্রোনটদের আলাদা রাখা হয়। আর অ্যাস্ট্রোনটরা বিনা মাধ্যাকর্ষণ স্থানে থাকতে থাকতে তাদের শরীরের ক্ষমতা অনেকটা কমে যায়, যে কারণে তারা ঠিক মতন হাঁটতে চলাফেরা করতে পারে না। এজন্য তাদের সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। এর কারণেও
তাদের 1 সপ্তাহের জন্য নার্সিং হোমে রাখা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো কিছু সম্পর্কে ভিডিও দেখতে চাও তা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সে সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমে আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তো বন্ধুরা, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই বাই।